বগুড়ার নাম শুনলে যেমন দইয়ের কথা মনে হয়, তেমনি মনে হয় কটকটির কথা। শুকনো এই মিষ্টি খাবারটি বগুড়ার মহাস্থান এলাকার ঐতিহ্যবাহী খাবার। জানা যায় 19 শতকের দিকে গুড়ের তৈরি এই মিষ্টি খাবারের যাত্রা শুরু হয় স্থানীয়ভাবে। খেতে কটকট শব্দ হওয়ায় এর নাম কটকটি রাখা হয়েছে বলে ধারণা অনেকের। অবশ্য অনেকে এই ধারণাটিকে বাতিলও করে দেন। জানা যায় শুরুর দিকে কটকটি বেশ শক্ত ছিল এবং খেতে কটকট শব্দ হতো, সেজন্যই এর নাম কটকটি কিনা সেটা কেউ বলতে পারে না অবশ্য। কিন্তু এখনও এই খাবারটি অনেকটাই নরম করে বানানো হয়। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এসেছি মহাস্থান গড়ের কটকটির কারখানায়। এখানে মূলত একটি কারখানায় আমি অবস্থান করছি। এখানে তাদের কটকটির যে প্রসেসিংটা কীভাবে তৈরি হয়, যদি বলা যায় যে বগুড়ার দইয়ের পরে যদি কোনো খাবারের স্থান পাই সেটা কিন্তু আমরা কটকটি নামে চিনি আর কি। কটকটি কিন্তু এখানেও বিখ্যাত বগুড়া, এবং এটা কিন্তু দেশের সবখানে এটা আপনার চলে যায়। হ্যাঁ, তারা ডিস্ট্রিবিউট করে থাকে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে এই ভাইরা আপনার কাজ করছে, কটকটিগুলো প্রস্তুত করতেছে, মানে এখানে এগুলো চলে যাবে, তাই না ভাই? ভাই ভালো আছেন তো না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কতদিন ধরে কাজ করেন? আমি এখানে দীর্ঘ 4 বছর হচ্ছে। 4 বছর। জি। এটা বানাতে কি কি লাগে, আপনার কি কি ব্যবহার করেন? আমরা ব্যবহার করি হচ্ছে চালটা আমাদের পরিমাণ মতো ভেজাতে হয়। ভেজানোর পরে তারপরে আমরা রাইস মিলে এটা নিয়ে আসি। চালটা ভেজা চাল রাইস মিলে নিয়ে আসি। নিয়ে আসার পরে যেহেতু চালটা মাড়াই করতে হবে এবং আটার প্রয়োজন, শুকনো আটার প্রয়োজন। মাড়াই করার পরে ওটা শুকনো আটা হয়ে যায়। তারপর আমরা বস্তা করে আমাদের খামির জায়গায় নিয়ে আসি। নিয়ে আসার পরে গামলার ভিতরে আমরা পরিমাণ মতো আটা নিই। তারপরে হচ্ছে তেল, ডালডা, পানি সব কিছু পরিমাণ মতো দিয়ে মিক্স করি, যার নাম খামড়ি বলা হয়। তারপরে সেটা 15 থেকে 20 মিনিট আমরা ওখানে স্টক রাখি, কিন্তু অনেক গরম, ওই জন্য ঠান্ডা করার জন্য স্টক রাখি। তারপরে যখন আমাদের খাস্তা হয়ে গেল তখন আমরা নিয়ে আসি গামলায় করে ড্রামে নিয়ে আসার পরে আমরা সেখানে বসাই। হাত দিয়ে বসাতে হয়, তারপরে কাটতে হয়। কাটার পরে আমরা চামিচ দিয়ে সেটা কুলায় সংরক্ষণ করি। সেখান থেকে নিয়ে আসি আমরা চুলার পাড়ে, যেখানে আমাদের ভাজতেছে কটকটিটা। এবং ভাজার সময় আমাদের পরিমাণ মতো কড়াইয়ে তেল দেওয়া লাগে। তারপরে হচ্ছে তেলটা উত্তপ্ত করে নেওয়া লাগে জাল দিয়ে। কিন্তু ঠান্ডা জালে যদি আমরা কটকটি দিই তাহলে আমাদের নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা উত্তপ্ত তেলে চুলাটা ঢেলে দিই কটকটি। তারপরে পরিমাণ মতো আমাদের 15 থেকে 17 মিনিট, 12 থেকে 15 মিনিট এটুকু সময়ের মধ্যে আমাদের কটকটি হয়ে যায়। তারপরে সেটা আমরা তেল থেকে উঠাই নিই। নেওয়ার পরে 5 থেকে 7 মিনিট আমরা সেটা একটু ঠান্ডা করি। ঠান্ডা করার পরে যখন আমাদের অর্ডার আসে তখন আমরা সাথে সাথে ছোট চুলা আছে, সেখানে আমরা কড়াইয়ে গুড় দিই। গুড়ের পরে তারপরে আমাদের ব্যবহার হয় হচ্ছে কালিজিরা আছে, তেজপাতা আছে, দালচিনি আছে, সাদা এলাচ এবং ঘি দিয়ে গুড়টা মিক্স করি। এবং গুড়টা যখন আমাদের হয়ে যায় দীর্ঘ 7 থেকে 8 মিনিট লাগে আমাদের গুড় জাল হতে, এবং কটকটিটা মাখবো তার তৈরি হতে সময় লাগে। ইতিমধ্যে গুড় নামার পরে আমরা পরিমাণ মতো সেখানে কটকটি দিয়ে 4 থেকে 5 মিনিট আমরা সেটা মিক্স করি। মিক্স করার পরে গামলায় সংরক্ষণ করি। গামলায় সংরক্ষণ করার পরে 2 থেকে 3 মিনিট পরে সেটা আমরা ওজন করে আমাদের লাল মিয়া অ্যান্ড সুলতান কটকটি ঘরে পাঠাই দিই। জি। 19 শতকের দিকে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের পলাশবাড়ি উত্তরপাড়া গ্রামের জয়নাল আলী মণ্ডল, ভোলা মণ্ডল ও গাদা মণ্ডলের হাতে কটকটির জন্ম বলে অনেকে জানান। জীবিকার তাগিদে নিজ বাড়িতে একেবারে সাধারণভাবে গমের আটা দিয়ে কটকটি বানিয়ে মহাস্থান, শিবগঞ্জ, মোকামতলা সহ এলাকার বিভিন্ন হাটে বিক্রি করতেন তারা। কটকটির ইতিহাস খুঁজতে গিয়ে এমন গল্পই জানা যায়। ধীরে ধীরে সে সুস্বাদু মিষ্টি জাতীয় খাবারটি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে মহাস্থানে মাজার জিয়ারত করতে আসা দর্শনার্থীরা তবারক হিসেবে কটকটিকেই প্রাধান্য দেন। আমি এতক্ষণ ওনাদের ভিডিও করছিলাম, তো ওনারা এই যে কটকটিগুলো
একটু আগে নামলো, তো সেখান থেকে একটু টেস্ট করার জন্য আমাকে আর কি দিল, দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।